নমস্কার সবাইকে, আমার নন্দিনী হেসের রান্না চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে চলে এসেছি একটা অন্যরকম রেসিপি নিয়ে। পৌষ মাস তো শুরু হয়ে গেছে, আর পৌষ মাসে পিঠে হবে না তা কখনো হয় বলুন? তো আজকে একটা অন্যরকম পিঠে বানানোর আপনাদের রেসিপি শেয়ার করতে চলেছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর ভিডিওটা কিন্তু একদম স্কিপ করবেন না, পুরোটা ফলো করুন, তাহলে আপনারা স্টেপটা বুঝতে পারবেন। প্রথমেই কড়াইতে আমি 1.5 কাপ মতন জল নিয়ে নিয়েছি। কাপটা আপনারা দেখে নিয়েছেন, ঠিক সেই কাপের 1.5 কাপ মতন জল নিয়েছি। তার মধ্যে এবার দিয়ে দিচ্ছি গুড়। আমরা 250 গুড় কিনেছিলাম, সেখান থেকে হাফ ইউজ করেছি। 250 গুড়ে আমাদের এরকম চাকা চাকা 6খানা দেওয়া হয়েছিল গুড়, সেখান থেকে 3টে গুড় এখানে আমি ইউজ করলাম। এই গুড়টা প্রথমে কিছুই নয়, জলে ভালো করে মিশিয়ে গলিয়ে নেব আর ফুটিয়ে নেব গুড়টাকে। এই যে রেসিপিটা আমি আজকে বানাচ্ছি পিঠের, এটা খুবই ইজি আর খুব তাড়াতাড়ি একটা তৈরি হয়ে যাওয়া রেসিপি। খুব কম খাটনিতে বাড়িতে জিনিস দিয়ে তৈরি হয়ে যায়। গুড়টা গলে যাওয়ার পর আমি কিন্তু এখানে 1 চিমটে নুন দিয়ে দিলাম। নুনটাকে ভালোভাবে এবার মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি চালের গুঁড়ি কিনে রেখেছি, সেই চালের গুঁড়ি দিয়ে দেবো। প্রথমে আমি এখানে 1.5 কাপ মতন দিয়েছিলাম, তারপর প্রয়োজন বুঝে আরও হাফ কাপ দিয়েছি। যে কাপের জল নিয়েছি ঠিক সেই কাপেরই দেখুন একদম ভর্তি ভর্তি প্রথম 1 কাপ নিলাম, তারপর আরও 1 কাপ অ্যাড করতে হয়েছে। তাহলে আপনারা এটা খেয়াল রাখবেন মাপটা। 1.5 কাপ জলে আমি এখানে কিন্তু 2 কাপ চালের গুঁড়ি নিয়েছি। নিয়ে এবার ভালোভাবে এটাকে গুড়ের সাথে মিশিয়ে নিতে হবে, একটা মণ্ড মতন তৈরি হয় যাতে। এভাবে মেশাতে মেশাতে আপনারা বুঝতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার রেডি হয়ে গেছে মণ্ডটা। এরপর এটাকে গরম থাকা অবস্থায় থালায় ঢেলে নিয়েছি, আর গরম গরম এটাকে কিন্তু মেখে ফেলতে হবে, ঠান্ডা হতে দেওয়া যাবে না। আর মাখার সাথে সাথে ভালোভাবে একটু তালটা মেখে নেওয়ার পর এখানে আমি সামান্য পরিমাণে নারকোল কুড়িয়ে রেখেছি, সেই নারকোল কুড়াটা কিন্তু এখানে ছড়িয়ে দিয়ে মাখবো ভালোভাবে তালটাকে। নারকোলটা দেওয়ার কারণ হচ্ছে যে পিঠেটা আমি বানাচ্ছি সেটা একটা সুন্দর ডিজাইন আসবে, আর তার পাশাপাশি টেস্টটাও একটু এনহ্যান্স হবে। সুতরাং নারকোলটা আমি এর সাথে মিশিয়ে নিচ্ছি, দেখে নিন। ভালোভাবে এটাকে মাখতে হবে কিন্তু, তবেই কিন্তু জিনিসটা ভালো তৈরি হবে, পিঠেটা ভালো তৈরি হবে। মাখা হয়ে গেছে দেখতে পাচ্ছেন, এরকম আমি তাল করে নিয়েছি। এবার এখান থেকে লেচি কাটবো। লেচিটা আমরা কিন্তু লুচি বা পরোটায় যেরম নিই সেরম নয়, একটু বড় সাইজের লেচি কাটতে হবে। দেখতেই পাচ্ছেন লেচি কেটে নেওয়ার পর এবার এখানে পকেট মতন তৈরি করে নিচ্ছি, ঠিক যেভাবে আমরা কড়াইশুঁটির কচুরিতে বা আলুর পরোটায় যেভাবে পুর ভরা হয় ঠিক সেই রকম এখানে পকেট করে নিয়েছি। নিয়ে এখানে নারকেল তো আমার অলরেডি গুড়ের সাথে মিশিয়ে তৈরি করা ছিল, আপনারা এটা তো জানেন নারকেল নাড়ু যে কীভাবে তৈরি করে, সেই পুরটা এখানে আমি অ্যাড করে দিলাম। দিয়ে ভালোভাবে পকেটটা মুখটা বন্ধ করে নিয়ে আবার এটাকে লেচির মতন শেপ দিয়ে নিচ্ছি। এটা একটু ফোলা ফোলা হবে লেচিটা, একদম চ্যাপ্টা লেচি কিন্তু হবে না, একটু ফোলা ভাব থাকতে হবে। দেখে নিন কিভাবে আমি করে নিলাম, শেপ দিয়ে নিচ্ছি গোল শেপ। এইভাবে কিন্তু আমি সব কটা একে একে করে নেব। আমার এখানে 5টা মতন হয়েছিল লেচি। আপনারা প্রয়োজন মনে করলে আর একটু পরিমাপ বাড়িয়ে নিতে পারেন গুড় সাথে চালের গুঁড়ির। আমার চ্যানেলটা কিন্তু যারা নতুন ভিউয়ার তারা কিন্তু অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আরও নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পারেন। আর যারা আমার পুরনো ভিউয়ার তারা অবশ্যই এই ভিডিওগুলো শেয়ার করে দেবেন আপনাদের চেনা পরিচিতদের সাথে, যাতে তারাও এই রেসিপিগুলো ট্রাই করতে পারে। আর আমার চ্যানেলে কিন্তু আপনারা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টও করুন যে কেমন লাগছে রেসিপিগুলো আপনাদের। এবার এইভাবে দেখতে পাচ্ছেন পরপর আমি সব কটা পুর এখানে ভরে নেব গোল করে। অনেক রকম পিঠে নিই তো আপনারা বানিয়েছেন, এই পিঠেটা একবার বানিয়ে দেখুন, বাড়ির সবার খুব ভালো লাগবে। বলেছি বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায় রেসিপিটা। বাড়ির সবাই ওয়েট করছিল সন্ধেবেলা এই পিঠেটা টেস্ট করবে বলে, তাই ঝটপট আমি রেসিপিটা বানানোর জন্য লেগে পড়েছিলাম। পর আমি আরও অনেক রকম পিঠের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আর
আমি পাটিসাপটার কিন্তু 1 বছর আগে একটা রেসিপি আমি শেয়ার করেছি ভিডিওতে। আমি সেরম হলে এই ভিডিওর ঠিক ডেসক্রিপশানে ওই পাটিসাপটার যে লিঙ্ক ভিডিও সেটা দিয়ে দেবো। এবার সবকটা তো হয়ে গেছে, দেখতেই পেলেন। এবার কিন্তু শেপ দেওয়ার পালা, তাই ছোট চিমটে এরকম নিয়ে নিয়েছি শেপ দেওয়ার জন্য। আর যে লেচিগুলো করেছি সেই লেচিগুলো একটু মোটা মোটা হয়েছে দেখতে পাচ্ছেন, সেখানে কিন্তু এই চিমটে দিয়ে পাপড়ি বার করে নিচ্ছি। যেহেতু আপনারা ক্যাপশনে দেখেইছেন আজকের যে পিঠে সেটা গোলাপ পিঠে, তাই গোলাপের মতন শেপ দিতে হবে। এইভাবে কিন্তু গোলাপের মতন পাপড়ি যতটা পেরেছি আমি এভাবে শেপ দিয়ে নিয়েছি। আমি খুব একটা ভালো পারি না এটা শেপ দিতে। আপনারা যদি আরও ভালো পারেন তাহলে আপনারা আপনাদের মতন শেপ দিয়ে নেবেন। আমি যতটা পেরেছি ততটা এখানে আপনাদের সাথে শেয়ার করছি। এইভাবে পাপড়ি পিঠাটা কিন্তু দেখতে খুব সুন্দর হয়, সাথে কিন্তু টেস্টটাও অসাধারণ হয়েছে, যেহেতু ভেতরে একদম ঠাসা নারকেলের পুর দেওয়া। এইভাবে দেখছেন গোলাপের শেপ দিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে কিন্তু আপনারাও এই চিমটে দিয়ে থাকলে শেপ দিয়ে নেবেন। এইভাবে সব শেপ দিয়ে নিচ্ছি। শেপ দেওয়া হয়ে গেছে, এবার এটাকে ভাপে দেওয়ার পালা। দেখুন কি সুন্দর শেপ হয়েছে, দেখতে দারুণ হয়েছিল। এবার এটাকে নিয়ে চলে যাব ভাপে দেওয়ার জন্য। তার জন্য কি করতে হবে, তার জন্য গ্যাসে একটা কড়াই নিয়ে নিতে হবে। আর তার মধ্যে আমাদের একটা জালি জালি থালা মতন ছিল, সেই থালাটাকে বসিয়ে দিয়েছিলাম অয়েল ব্রাশ করে। আপনাদের যদি এরকম জালি থালা না থাকে আমার মতন, তাহলে আপনারা কিন্তু চাইলে ওই যে জালির যে ছাঁকনিগুলো হয় একটু শক্ত টাইপের, সেই ছাঁকনিতেও কিন্তু আপনারা করে নিতে পারেন। দেখতেই পেলেন থালা আমার বসানো হয়ে গেছে, এবার অয়েল ব্রাশও হয়ে গেছে। এর উপরে আমি এই পিঠেগুলো বসিয়ে দেবো। দিয়ে এটাকে একটা কাঁচের ঢাকনা দিয়ে আমি চাপা দিয়ে দিয়েছিলাম। আর ঢাকনার মধ্যে যে একটা হোল থাকে সেটাকে আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছিলাম, যাতে বাষ্পটা বেরিয়ে না যায়। এইভাবে মিনিট 15 থেকে 20 আমি এটাকে হতে দিয়েছিলাম। তারপর আপনারা মাঝে মাঝে এসে চেক করে দেখবেন যে এটা শক্ত হয়েছে কিনা। যে পর্যায়ে দেখবেন পিঠেটা শক্ত হয়ে গেছে তখনই এটাকে নামিয়ে নেবেন। আমার 15 থেকে 20 মিনিট সময় লেগেছিল এতে ভাপে হতে দিতে। দেখতেই পাচ্ছেন বসিয়ে নিচ্ছি পিঠেগুলো। শেপটা আরেকবার আপনাদের সাথে দেখাচ্ছিলাম, শেয়ার করছিলাম। আর এটাকে হাই ফ্লেমে রেখেছিলাম, জলটা যেহেতু ফুটবে তার জন্য। ঢাকনা দেওয়া হয়ে গেছে। আর আমি যে বললাম হোলটা বন্ধ করেছি সেটাও দেখে নিন। পিঠে আমার হয়ে গেছে। এইভাবে চামচ দিয়ে দেখে নিচ্ছিলাম যে শক্ত হয়েছে কিনা। মাথার কাজটা দেখলাম শক্ত হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এক এক করে গ্যাসটা বন্ধ করে দিলাম আর প্লেটে আমি এটাকে তুলে নিচ্ছিলাম আর সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম, যেহেতু এটা সার্ভ করার সময় এসে গেছে। আর সবাই আগেই বলেছি ওয়েট করে রয়েছে পিঠেটা টেস্ট করার জন্য। পিঠেটার যখন আমরা ভেঙেছি তার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে পুরটা ভর্তি পুর আপনারা দেখতে পাবেন। মুখে একদম ভর্তি পুর আমরা পেয়েছি এই পুরটার, যে এই পিঠেটা বানানোর সময়। আপনারা এটা বানিয়ে ফেলুন দেরি না করে। খুব ইজি, দেখতেই পেলেন, বেশি সময়ও লাগে না।
ঝটপট হয়ে যায় আর বেশি সরঞ্জামেরও প্রয়োজন হয় না। আমার চ্যানেলে কিন্তু আপনারা কমেন্ট করুন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। সার্ভ করার জন্য রেডি করে নিয়েছি আমি। এবার এটাকে সার্ভ করেছিলাম সবাইকে, সবারই খুব ভালো লেগেছে। আর দেখতেই পাচ্ছেন পুরটা কীরকম ঠাসা পুর রয়েছে। ঝটপট আপনারা বানিয়ে